ফিকহ ফতোয়া মাসলা মাসাইল হাদিসে পাকের শিক্ষা, এক কথায় দ্বীনি শিক্ষার দিকে আমাদেরকে ফোকাস দিতে হবে। আমরা যদি আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষার দিকে ফোকাস দিতে পারি, ইনশাআল্লাহ আমার সন্তান আর বেনামাজি থাকবে না, আমার সন্তান আর নেশা করবে না, আমার সন্তান বেপরদা হবে না, আমার সন্তান চিটার বাটপার হবে না, আমার সন্তান মা বাবার নাফরমানি করবে না, আমার সন্তান আর মসজিদ ছাড়বে না, মিলাদুন নবী ছাড়বে না, নবীর মুহাব্বত ছাড়বে না, নবীর গোলামি ছাড়বে না, আউলিয়া ইকরামের গোলামি ছাড়বে না। আর যেই সন্তান নবী এবং সাহাবী আউলিয়া ইকরামের গোলামি ছাড়বে না, ওই সন্তান মনে রাখবেন জিন্দেগিতে মা বাবার কদম ছাড়বে না, জিন্দেগিতে বেয়াদব হবে না, ওই সন্তান সুসন্তান হবে, তার মাঝে কোনো খারাপ চরিত্রের দাগ লাগবে না, সে একজন নেককার, একজন সুসন্তান সুনাগরী, সর্বোপরি জান্নাতি মানুষ হয়ে গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? সেটার জন্য কি লাগবে? দ্বীনি শিক্ষা লাগবে। কথা বলেন কি লাগবে? তো সেই দ্বীনি শিক্ষা কি রাস্তায় দেওয়া হবে? দ্বীনি শিক্ষা কি নাজিরহাট বাজার, হাটহাজারি বাজারে, নিউ মার্কেটে, সানমারে, ওসান সিটিতে, অস্ট্রেলিয়াতে, ব্রিটেন, হংকং, জাপানে, সিঙ্গাপুরের মার্কেটে মার্কেটে কি দ্বীনি শিক্ষা পাওয়া যাবে? তো দ্বীনি শিক্ষা পাওয়ার জন্য আমার দয়াল নবী পৃথিবীর জমিনে এসে আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন কিভাবে দ্বীনি শিক্ষা দিতে হয়। সেই দ্বীনি শিক্ষার মার্কাজ যেটা হচ্ছে মাদ্রাসা, ওই মাদ্রাসা থেকেই আমার সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, ফিকহ শিখবে, ধর্ম শিখবে, মা বাবা চিনবে, কবর চিনবে, জিয়ারত শিখবে, নামাজ শিখবে, উযু শিখবে। সর্বোপরি আমার সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে একজন সুনাগরিক, সুসন্তান হবে, নেককার সন্তান হয়ে আমার ঘরে ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? সেই সুসন্তান বানাবার জন্য, সেই সুনাগরিক বানাবার জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আপনার আমার সন্তানকে জান্নাতি বানাবার জন্য এই গৌসিয়া, তৈয়বিয়া, সুন্নিয়া মাদ্রাসা আজ থেকে 93 বছর আগে এই সোনারীকুলের এলাকায় অত্র অঞ্চলের মধ্যে প্রতিষ্ঠা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেভাবে 1954 সালে চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা হয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদাকে প্রচার করার জন্য, আকীদা সেটেল করার জন্য পাকিস্তানের জমিন থেকে বার্মা র্যাঙ্গুম হয়ে এই বাংলার জমিনে এসে আওলাদ রাসূল হুজুর শাইন শাহ শ্রীকুট সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে মাসলাকে আলা হযরতের উপরে ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির দাওয়াতে এই বাংলার জমিনে এসে জামিয়া প্রতিষ্ঠা করে আজ দেখেন সারা বিশ্ব, গোটা এশিয়া দেখে থাকে জামিয়ার দিকে। কারণ কি? যেহেতু জামিয়া প্রতিষ্ঠা হয়েছে মানুষের ঈমান হেফাজতের জন্য, মানুষের আকীদা হেফাজতের জন্য। এক কথায় আমার আপনার সন্তানকে সুসন্তান আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তথা সুন্নি আকীদায় বিশ্বাসী এবং দ্বীনি শিক্ষায় গঠন করার জন্য এই জামিয়া প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক তেমনি ভাবে যুগের কোন একটা মোক্ষম, একটা জরুরি সময়ে, একটা বরকতময় সময়ে আজ থেকে 93 বছর আগে এই গৌসিয়া, তৈয়বিয়া, সুন্নিয়া মাদ্রাসাও এই এলাকায় প্রতিষ্ঠা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজ হাঁটে হাঁটে পা পা করে আপনাদের সকলের আন্তরিক দোয়া এবং সহযোগিতায় দুহাত ভরে আপনারা সহযোগিতা করে থাকেন, মায়া করেন। যেহেতু মাদ্রাসা আমার ঘর নয়, আপনার ঘর নয়, চেয়ারম্যানের ঘর নয়, তৈয়ব হুজুরের ঘর নয়, পৃথিবীর কোন রাজা বাদশার ঘর নয়, মাদ্রাসা হচ্ছে আমার নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের ঘর। কথা বলেন ঠিক কিনা? তো নবীর ঘরের গোলামি কারা করবে? যারা নবীর প্রেমিক হয়। নবীর ঘরের গোলামি কারা করবে? যারা নবীর উম্মত হয়। নবীর ঘরের গোলামি কারা করবে? যারা নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার আশা করে। কথা বলেন না ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর। তা আমরা দুইটা জিনিসকে মজবুতভাবে ধরে রাখি, একটা হচ্ছে আল্লাহর ঘর আর একটা হচ্ছে নবীর ঘর। এই দুইটা জিনিস, আমার ঘর আমার সাথে বেওফাই করবে, আমার বিল্ডিং আমার সাথে বাটপারি করবে, আমার বিল্ডিং আমার সাথে চোখ উল্টিয়ে দিবে, আমার বিল্ডিং আমাকে ভুলে যাবে। আমার ইন্তেকালের পরে আমার কবরে আমার ঘর থেকে সওয়াব যেতেও পারে, নাও যেতে পারে। আমার সন্তান নেককার হলে, আমার স্ত্রী নেককার হলে, আমার মেয়ে
মেয়ে নেককার হলে নামাজ পড়ে, কোরআন পড়ে, ফাতিহা দিয়ে জিয়ারত করে আমার জন্য সওয়াব পাঠাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সন্তান যদি নেককার না হয়, সম্পদ পেয়ে যদি ভুলে যায়, আমার নবী বলেন উম্মত তুই টেনশন করিস না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন তালাত। একজন মানুষ ইন্তেকাল করলে তার আমল করার সমস্ত ক্যাপাসিটি বন্ধ হয়ে যায়, সমস্ত ক্যাপাসিটি স্টপ হয়ে যায়, সে আর আমল করতে পারে না। কিন্তু তিনটা কাজ করে গেলে তোর জন্য কিয়ামত পর্যন্ত তোর কবরে সওয়াব যেতে থাকবে, সওয়াব কন্টিনিউ থাকবে। ওই তিনটা জিনিস কি কি? আমার দয়াল নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা মসজিদে দিয়ে থাকি, মাদ্রাসায় দিয়ে থাকি, রাস্তায় দিয়ে থাকি, ব্রিজে দিয়ে থাকি, গরিব মিসকিন এতিম মেয়ের বিয়েতে দিয়ে থাকি, কোন এতিম মিসকিন ছেলের জীবনের জন্য, লেখাপড়ার জন্য আমরা যে দিয়ে থাকি সহযোগিতা, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। এগুলো আমি দেব একবার, দেব বছরে একবার, দেব জীবনে দু চারবার, দেব জীবনে কয়েকবার। কিন্তু রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে গেছেন উম্মত দিবি তুই ৬০ বছর, আর তোর কাছে সওয়াব যাবে কবরে কিয়ামতের সকাল পর্যন্ত। তোর কবরের মধ্যে নন স্টপ সওয়াব যেতেই থাকবে। একটু বড় করে বলি, আরো বড় করে। তা আমার বাবারা ভাইয়েরা, এক হচ্ছে সদকায়ে জারিয়া, দুই নম্বর হচ্ছে এমন এলম যেই এলম মানুষকে উপকার দেয়, মানুষকে ফায়দা দেয়। তিন নম্বর হচ্ছে এমন সন্তান, এমন নেককার ছেলে মেয়ে, যেই নেককার ছেলে মেয়ে মা বাবাকে ভুলে যাবে না, যেই নেককার ছেলে মেয়ে মা বাবার ইন্তেকালের পরে মা বাবাকে ভুলে গিয়ে মা বাবাকে কষ্ট দিবে না, বরং ওই সমস্ত সন্তান যারা নেককার, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, যারা নামাজওয়ালা, যারা কোরআন ওয়ালা, যারা ওলিওয়ালা, এক কথাই যারা দিনদার, পরহেজগার, নেককার, নবী প্রেমিক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারো, একজন হাফেজে কোরআন, একজন আলেমে দ্বীন সন্তান যদি রেখে যেতে পারো, আমার নবী বলেন উম্মত রে তুই হয়তো মাদ্রাসায় দিয়ে যা, হয়তো মসজিদে দান করে যা, নয়তো তুই তোর জীবনে সন্তানকে হাফেজ বানিয়ে যা, আলেম বানিয়ে যা। আমি রাসূলুল্লাহ বলছি কিয়ামত পর্যন্ত তোর কবরে সওয়াব যাওয়া বন্ধ হবে না, নন স্টপ সওয়াব যেতে থাকবে। একটু বড় করে বলেন। তাহলে আমাদের কবরে নন স্টপ সওয়াব আমরা যদি জারি রাখতে চাই, তো এই গাউসিয়া তৈয়বিয়া মাদ্রাসার আমাদের সহযোগিতা, আজকে যে আমরা মাহফিলে এসেছি এটাও একটা সহযোগিতা, আমরা পরামর্শ দিয়েছি এটাও সহযোগিতা, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, মাদ্রাসার বিল্ডিং এর জন্য সিমেন্ট দিয়েছি, রড দিয়েছি, বালি দিয়েছি, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি। কেউ জায়গা দিয়েছেন, কেউ ইট বালু রড কংক্রিট সিমেন্ট দিয়েছেন, কেউ কথা দিয়ে পরামর্শ দিয়েছেন, কেউ এসে কদম মেরে একটু দেখাশোনা করেছেন। আমার নবী বলেন উম্মত তোর বিল্ডিং তোর সাথে বেওয়াফাই করতে পারে, তোর সন্তান তোর সাথে বেওয়াফাই করতে পারে, কিন্তু মসজিদ আল্লাহর ঘর বেওয়াফাই করবে না, মাদ্রাসা আমি নবীর ঘর বেওয়াফাই করবে না। তুই যদি কবরে চলেও যাস, এই মাদ্রাসায় নাতে মুস্তাফা চলবে, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত চলবে, এই মাদ্রাসায় কোরআন হাদিসের দরস চলতে থাকবে। তুই যদি মরেও যাস, ইন্তেকালও করিস, তোর মসজিদে যেখানে তুই দিয়েছিলি ওই মসজিদে আজান চলবে, ইকামত চলবে, নামাজ চলবে, জুমা চলবে, তাকরীর চলবে, খুতবা চলবে, জিকির চলবে, কোরআন তেলাওয়াত চলবে, দোয়া মুনাজাত চলবে, মিলাদুন নবী চলবে। উম্মত রে তুই যাবি কবরে, তোর আমল করার আর ক্যাপাসিটি নাই, নিঃশ্বাস বন্ধ, আমল করার ক্যাপাসিটি বন্ধ, কিন্তু মসজিদ বন্ধ হবে না, আজান বন্ধ হবে না, ইকামত বন্ধ হবে না, মাদ্রাসা বন্ধ হবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না, হাদিসের তেলাওয়াত বন্ধ হবে না, ইলমে দ্বীনের চর্চা কিয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে। উম্মত তুই গ্যারান্টেড, নিশ্চিত থাক, তোকে আমি এনশিওর করছি যতদিন কবরে শুয়ে থাকবি, আল্লাহর জাতের কসম উম্মত তোর কবরের মধ্যে এই মসজিদ মাদ্রাসা থেকে সওয়াবের নহর জারি থাকবে। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা এজন্য আমাদের লাইফে, আমাদের জীবনে
যদি আমাদের দান সৎকা, আমাদের সুদৃষ্টি, আমাদের পরামর্শ, আমাদের শক্তি, আমাদের চ্যানেল সব কিছুকে যদি আমরা পরিবারের পাশাপাশি মসজিদ এবং মাদ্রাসার দিকে যদি ফোকাস দিতে পারি, ইনশাআল্লাহ আমার অন্যান্য টাকার কি হবে জানি না, আমি অন্তত আপনাদেরকে এটা শিওর করতে পারি, মসজিদে যেটা দিয়েছেন, মাদ্রাসায় যেটা দিয়েছেন, মা বাবা পরিবারের জন্য যেটা দিয়েছেন, গরিব মিসকিনের জন্য যেটা দিয়েছেন, রাস্তা কালভার্টের জন্য যেটা দিয়েছেন, অসুস্থ রোগীর জন্য যেটা দিয়েছেন, এটার মাধ্যমে সওয়াব কবরে কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে সেই বিষয়ে মাথায় সব সময় রেখে চলার তৌফিক দান করেন। আমার নবী এজন্য এগুলো শিখাবার জন্য, এগুলো না শিখলে যে আমরা অ্যাক্সিডেন্ট করব। আজকে আমার সন্তান যদি জানতো নামাজ ত্যাগ করলে, নামাজ ইচ্ছা করে কজা করলে মিনিমাম 70 লক্ষ বছরের উপরে এক ওয়াক্ত নামাজের জন্য জাহান্নামে জ্বলতে হবে, সে কি কখন নামাজ কাজা করতো? করতো না। মা বাবার সাথে বেয়াদবি করলে নিশ্চিত জাহান্নাম। এটা যদি জানতো, ধর্মীয় চেতনা যদি আমার সন্তানের ভিতর থাকতো, মা বাবার সাথে বেয়াদবি করতো না। 3 নম্বরে, আমার সন্তান যদি জানতো নেশা করলে, আমি যদি মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, তাহলে নিশ্চিত আমাকে আল্লাহ ক্ষমা করবেন না, আমাকে জাহান্নাম নিশ্চিত যেতে হবে। এটা যদি আমার সন্তানের কলবের ভিতরে বসে যেত, তাহলে সে কখনো মদ, গাঁজা, ইয়াবা নিয়ে পড়ে থাকতো না, এগুলো থেকে অনেক দূরে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়ে যদি জানতো যে বেপর্দা চললে, আমি যদি বেহায়ার মতো চলি, আমাকে এই বেপর্দার কারণে জাহান্নামে যেতে হবে, তো তাহলে আমার কন্যা, আমার মেয়ে মাদ্রাসায় পড়ে যদি দ্বীনি ইলম শিখে, যদি এটা জানতো, কখনো সে বেপর্দা চলতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষা দিতে হবে। হ্যাঁ, আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, লয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, নো প্রবলেম, বানাতে পারবেন। আপনার সন্তানকে স্টার্টিংয়ে আপনি নুরানিটা মাদ্রাসা থেকে মজবুত করে দেন, প্রাইমারিটা মাদ্রাসা থেকে মজবুত করে দেন, এরপরে ম্যাট্রিক লেভেল দাখিল মাদ্রাসায় পড়ুক, আলিম পড়ুক, এরপরে আপনার সন্তান 2টা লাইনে একসাথে লেখাপড়া করতে পারে। আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা একদিক দিয়ে মাদ্রাসায় পড়ে, অন্য দিক দিয়ে অনার্স মাস্টার্স করে তারা এক একজন, যাদের আলেম হওয়ার খেয়াল তারা আলেম হয়ে যাচ্ছে, যাদের ল পড়ে উকিল হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারা সেদিকে চলে যাচ্ছে। তাহলে মাদ্রাসায় পড়লে সন্তান ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, ব্যারিস্টার হতে পারবে না, এটা ভুল ধারণা। বরং আমাদের উচিত প্রত্যেক সন্তান ছেলে মেয়েকে আগে ব্যাকগ্রাউন্ড ফাউন্ডেশনে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে এরপরে কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া। কারণ আমার সন্তানের ভিতরে যদি আমি দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা, ধর্মের শিক্ষা কলমের ভিতরে যদি সেট করে দিতে পারি, তাহলে নিশ্চিত আমার সন্তান ডাক্তার হলেও, ইঞ্জিনিয়ার হলেও, ব্যারিস্টার হলেও, যেটাই হোক না কেন, তার মাঝে কখনো নামাজ গ্যাপ থাকবে না, কোরআন গ্যাপ থাকবে না, নবী গ্যাপ থাকবে না, মা বাবার খেদমত গ্যাপ থাকবে না, সে সবগুলো ধর্মীয় কাজ ঠিকভাবেই পালন করবে। কথা বলেন। আল্লাহ আমাদেরকে এজন্য প্রথমের দিকে মাদ্রাসার দিকে ফোকাস দেওয়ার তৌফিক দান করুক। একটু বড় করে বলবো না আমিন? বাস্তবিকই তো আমার আপনার সন্তান, আমার আপনার বিল্ডিং, আমার আপনার জায়গা জমি, জমিদারি, কই এগুলো তো দেখলাম আমার এলাকার অনেক বাবা, আপনাদের বাবা এই মাহফিলে 93 বছর আগে যিনি এই মাদ্রাসার জন্য জায়গা দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, কংক্রিট ইট বালি দিয়েছেন, আজকে আছে? কথা বলেন। কোথায়? মার্কেটে না, নিঃশ্বাস বন্ধ। কোথায় নিয়ে গেছে? কবরে। যাওয়ার সময় তো কাউকে দেখি না, স্ত্রীও যায় না, বন্ধুও যায় না, পৃথিবীর কেউ যেতে রাজি না। সর্বোপরি দেখি যেই জায়গার জন্য হালাল হারাম বাছাই করে নাই, যে টাকার জন্য বড় ছোট ভেদাভেদ করে নাই, হালাল হারাম বাছাই করে নাই, যাওয়ার সময় দেখি জায়গাও যায় না, বিল্ডিংও যায় না, টাকাও যায় না, কিছুই যায় না। ও কোটিপতি, ও শিল্পপতি, ও চেয়ারম্যান মেম্বার মন্ত্রী সাহেব অনেক তো পিস্তল দৌড়াইছেন, ক্যাডার বাহিনী দিছিলেন, অনেক তো প্রতিপত্তি দেখাইছেন, বাহাদুরি দেখাইছেন, যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছেন? বলে কই দেখো তো আমার হাতে কি আছে। 2টা হাত দেখতে পেলাম, শূন্য। হাত কিরকম? কথা বলেন। হাত কিরকম?
খালি খালি চলে যাচ্ছে। তো পরনে কি আছে? সাফারি স্যুট, ওয়েস্ট কোট, বড় বড় দামি দামি কুটি, বড় বড় দামি দামি শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, জুব্বা, কই না, সবগুলো কেচি দিয়ে কেটে ফেলেছে, কেটে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ফেলেছে। আমার শরীর থেকে সব তুলে ফেলে সব নিয়ে গেছে। কোথায় যাচ্ছ? বলে তুমি কিছুই নিয়ে যেতে পারবা না, জায়গা আমাদের, টাকা আমাদের, তোমার পদ আমাদের, পোস্ট আমাদের, পদবি আমাদের, তোমার লিঙ্ক আমাদের, বিল্ডিং আমাদের, এমনকি তোমার পরনে যে গেঞ্জিটা, ভিতরে যে শর্ট প্যান্ট আছে সেটাও তোমার নয়, সব খুলে দিয়ে ফেলো। তো কি নিয়ে যাব? বলে 3টা সাদা কাপড় দেব। বলে পকেট দিবা? বলে না। স্মার্টফোন দিবা? বলে না। আমার ব্যাংকের ওই জমা বইটা দিবা? না। ডিপোজিট বই নয়। আমার চেকবুক? না। তো কি দিবা? বলে কিছুই দেব না। বলে হাতের মধ্যে কি নিয়ে যাব? বলে যেভাবে এসেছিলা খালি হাত সেভাবেই কবরে যাবে। তো কি নিয়ে যাব? বলে যা দুনিয়ায় থাকতে জোগাড় করেছো কবরের সামান সেগুলোই নিয়ে যাবে, আর বাকি যেগুলো করেছো সবগুলো আমাদেরকে দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমি আপনি আজকে যা নিয়ে বাহাদুরি করছি কিছুই যাবে না কবরে, একমাত্র আমার কবরে যাবে আমার ঈমান, আমার আকীদা এবং আমার আমল। কথা বলেন না? সর্বশেষ দেখি চিরসাথী আমার চিরবন্ধু ওই একটাই, আমার ঈমান এবং আমল। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান এবং আমলকে যারা গুরুত্ব দিয়েছে এবং কোরআন শিক্ষাকে, কোরআনকে যারা গুরুত্ব দিয়েছে, এরা কবরে গিয়ে টেনশন করতে হয় না। ছেলে আমার সওয়াব পাঠাবে না, নো টেনশন। বউ আমার ভুলে যাবে, বিয়ে আরেকটা করে ফেলবে, নো টেনশন। সব কিছু বাদ, কারো কিছু দরকার নাই। আমি যা মসজিদে এবং মাদ্রাসায় দিয়েছি, গরিব দুঃখীর জন্য দিয়েছি, দ্বীনি কাজে দিয়েছি, এগুলো কথা বলবে। আমি যে কোরআন তেলাওয়াত করতাম, কোরআনে পাকের পথে চলতাম, কোরআনকে ভালোবাসতাম, কোরআন যেখানে পড়ানো হয় ওই মাদ্রাসাকে ভালোবাসতাম, বাস এই কোরআন আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলোর বিষয়ে মাথায় মেমোরিতে সেটআপ থাকার তৌফিক দান করো। আর একটু বড় করে বলবো না আমিন? এটা কার ঘর বলেছিলাম? মাদ্রাসা নবীর ঘর। সাকারাতের বিছানায় পানি দেয় স্ত্রী, পানি দেয় ছেলে, পানি দেয় মেয়ে, বন্ধু বান্ধব, কই তৃষ্ণা মিঠে না। কথা বলেন না? তৃষ্ণা মিটে না। কিন্তু আমার দয়াল নবী তশরিফ এনে যদি আমাকে এক ফোঁটা হাউজে কাউসারের পানি যদি পান করাইয়া দেন, আমার আর তৃষ্ণা লাগবে না। কথা বলেন ঠিক না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না, 7 সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে চিনো, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, ভালো যত নবী তারানে वाला, নবী বাঁচানে वाला। আরে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যত নবীকে বাসুন, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। সাকারাতের বিছানায় নবী আসবে কিনা? আসবে। কবরে যখন দিয়ে দিল, মাটি টাইট, সবাই চলে গেছে, কবরের ভিতরে কেউ যেতে রাজি না, ঠিক না? সেই কবরের ভিতরে যিনি আসবেন তিনি কে? কথা বলেন না? তিনি কে? আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? তো যে কবরে কেউ যাবে না, সেখানে আসবে আমার দয়াল নবী। সাকরাতের বিছানায় কেউ আমাকে দিবে না হাউজে কাউসারের পানি, সেখানে দিবেন আমার দয়াল নবী। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন আমার দয়াল নবী, পুলসিরাতের গোড়ায় দাঁড়িয়ে থাকবেন দয়াল নবী, মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবেন দয়াল নবী, হাউজে কাউসারের পাড়ে দাঁড়িয়ে থাকবেন আমার দয়াল নবী। আমার বাবারা ভাইয়েরা, তাহলে বুঝতে পারলাম যেই নবী আমার
সাকরাতে, আমার কবরে, আমার পুলসিরাতে, আমার হাউজে কাউসারের পাড়ে, মিজানের পাল্লায় ওই নবীর ঘর মাদ্রাসাকে যদি অন্তরে জায়গা দিয়ে থাকি, আল্লাহর কসম আমার দয়াল নবী আমাকে ভুলবেন না। কবর হাসরে বাঁচাবার জন্য, সুপারিশ করার জন্য আমার দয়াল নবী আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই নবীর কবরে হাসরে সুপারিশ পেতে, ওই নবীর শাফাত পেতে চাই কি চাই না? দুইটা হাত উঁচা করে আল্লাহর দরবারে ফরিয়াদ মূলক বলতে চাই, মাওলা আমরা সবাই তোমার পেয়ারা নবীর সুপারিশ চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে নবীজির সুপারিশ নসিব করেন। আর একটু বড় করে বলি আমার ভাইয়েরা, এজন্য একজন শায়ের বড় সুন্দর বলেছেন, বাংলার শায়ের। এটা বলে আমি কয়েকটা হাদিস বলবো, তারপর আলোচনা শেষ। মুসিবতে না পায় যদি, মুসিবতে না পায় যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে। আপনাদের কি অসুবিধা লাগছে? কোনো টেনশন আছে মাথায়? আমি কিন্তু টাইমে শেষ করেই দেবো। আমি আপনাদেরকে এখন গোছাইনি, এখন হাদিস বলবো, খেয়াল করেন। এখানেও কিন্তু আমি দুইটা হাদিস বলে ফেলেছি, শুধু অনুবাদ বলেছি, এবার পড়ি না আর কি। একটু সবাই মহব্বতে পড়বো, এরপরে কথা বলবো। কবরে হাসরে কি হবে আমার, কবরে। সবাই পড়লে আমার নবী খুশি হবেন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে কি হবে আমার, কবরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। এই জন্য সাকরাতে, কবরে হাসরে আমরা আমাদের অন্য কাউকে পেতে চাই না, নেতা নেত্রীকে নয়। আমরা সাকরাতে, কবরে হাসরে আমার দয়াল নবীকে পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই মাহফিলের উসিলায়, এই মাদ্রাসার গোলামির উসিলায় আমাদেরকে যেন রাসূলুল্লাহর সাথে কবরে হাসরে কিয়ামতে এমনকি জান্নাতেও থাকার ব্যবস্থা করে দেন। একটু বড় আওয়াজে বলি না আমিন, আর একটু বড় করে বলি না আমিন। এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত পরওয়ানায়ে শামে রিসালাত উনি বলেছেন, কাড়ে মুনকির নকির সর পরি না কোই हामी না কোই আবার বতা দো আকর मेरे पैगंबर बता दुआ कर, मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। একটু বড় আওয়াজে বলি না আমিন। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने
आजाना रसूल अल्लाह इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नज़ा आए आका दीदारे अता करना है सबसे गुम्बद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदारे अता करना একটু মোহাব্বতের আওয়াজে বলি না আমিন আরো জোরে বলি না আমিন আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলো মদিনাওয়ালার ঘরের ময়দানে বসেছি আল্লাহ তোমার নবীর মিলাদে বসেছি মওলা আমাদেরকে জীবনে একবার হলো মদিনাওয়ালার দরবারে রাসূলুল্লাহকে দেখে দেখে সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও একটু বড় করে বলি না আমিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা এবার আসেন আমার নবী বলছেন রাসূলুল্লাহর হাদিস প্যারা নবী বলছেন উম্মত তোমরা তোমাদের সন্তানকে যদি নেককার হিসেবে পেতে চাও মা বাবার ফরমাবরদার পেতে চাও নামাজি হিসেবে পেতে চাও তুমি যদি তোমার সন্তানকে আল্লাহওয়ালা হিসেবে পেতে চাও তুমি যদি তোমার সন্তানকে আমি নবীর সুন্নাত পালনকারী কোরআনওয়ালা নবীওয়ালা ওয়ালিওয়ালা সাহাবীওয়ালা আল্লাহওয়ালা হিসেবে পেতে চাও তো তোমরা সন্তানকে আগে তিনটা আদব শিখাও সুবহানাল্লাহ আর একটু বড় করে বলি আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করুন উম্মত আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসাল আমার নবী বলেন ও আমার উম্মত তোমরা তোমার সন্তানদেরকে তিনটা আদব তিনটা শিষ্টাচার শিখাও এক নাম্বার হচ্ছে হুব্বা নবীকুম দুই নাম্বার ওয়া হুব্বা আহলে বাইতিহি তৃতীয় নাম্বার ওয়া কিরাআতিল কুরআন ফাইন্না হামালাতাল কুরআন ফি জিল্লিল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু ওয়া মা আমবিয়াইহি ওয়া আসফিয়াইহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ আমার প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা শিষ্টাচার শেখাও তিনটা ভদ্রতা শেখাও তিনটা আদব শেখাও এক নাম্বার হলো হুব্বা নবীকুম এক নাম্বার তোমরা সন্তানদেরকে আমি নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর মুহাব্বত এক নাম্বারে শেখাও দুই নাম্বারে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের নবীর আহলে বাইত তোমাদের নবীর পরিবার আওলাদে রাসূলের মুহাব্বত শিক্ষা দাও তিন নম্বরে তোমরা কোরআনে পাকের শিক্ষা দাও কোরআন শিক্ষা দাও ও আমার উম্মত এই কোরআন শিক্ষা কেন দিবা যেহেতু যেই ব্যক্তি কোরআন পড়ে যেই ব্যক্তি কোরআন শিখে যেই ব্যক্তির ভিতরে কোরআন আছে যার সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে আমার দয়াল নবী বলেন ও আমার উম্মত ফাইন্না হামালাতাল কোরআন যেহেতু কোরআন যারা বহন করে অর্থাৎ কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত হয় যারা কোরআনে পাক কে অর্জন করে কোরআনের ইলম উলুমুল কোরআন উলুমুদ্দিনিয়া যারা অর্জন করে ফি জিল্লিল্লাহ ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক যারা কোরআন শিক্ষা করে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে সূর্যের তাপের নিচে রাখবেন না আল্লাহ তাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দান করবে
শুধু তাই নয়, ওই যারা কোরআন পড়বে, যারা কোরআন শিখবে এবং যারা কোরআন শিক্ষা দান করে, মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমার সন্তান যখন হাফেজে কোরআন হয়, তোমার সন্তান যখন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা অর্জন করে, এই কোরআন শিক্ষা তোমার সন্তানকে কোথায় নিয়ে যাবে? আমার নবী বলেন, কিয়ামতের দিন ওই আলেম, ওই হাফেজ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। শুধু তাই নয়, তাদের ঠিকানা হবে মা আম্বিয়াই ও আসফিয়াই। ওই সমস্ত আলেম এবং হাফেজ ওরা থাকবে আল্লাহর নবীদের সাথে এবং আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহর সাথে। এখন বলেন বাবা, আমরা আমাদের সন্তানদেরকে কয়টা ভদ্রতা, কয়টা শিষ্টাচারিতা, কয়টা আদব শিখাবো? একটু কথা বলবো, কয়টা? আমার সন্তানকে কয়টা আদব শিখাবো? 3টা। 1 নাম্বার প্যারা নবীর মোহাব্বত, 2 নাম্বার আওলাদ রসুলের মোহাব্বত, 3 নাম্বার কোরআনের শিক্ষা, কোরআনের ভালোবাসা। এটা আমার সন্তানকে শিখাবো। এর মাধ্যম দিয়ে আমার সন্তান দুনিয়াতেও সফল, দুনিয়াতেও কামিয়াব, এসে কবরেও কামিয়াব, কিয়ামতের ময়দানেও সফল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমরা যেন এই 3টা আদব শিখিয়ে শুরু করতে পারি জীবন, আল্লাহ তৌফিক যেন দান করেন। একটু বড় করে বলি না আমিন। তাহলে এই 3টা আদব কয়জন আছেন শিখাইছি? আর তো ফল্লি মতো শিখিয়ে দিই। বলো, পাপ্পা, মাম্মা, ড্যাডি, আন্টি, আঙ্কেল, হ্যালো, হাউ আর ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, সি ইউ, টাটা, এগুলো শিখাইছি। এখানে বাজে হতা হইও না আল্লাহ। আমরা তো বাজে দিলওয়ালা মানুষ, মনওয়ালা মানুষ। ওনারা আল্লাহ দিল দিয়ে, দন দিয়ে, মন দিয়ে। ওনারা এটা তাই আজ যে নতুন নত 1 যুগ ফারুকি আড়াইনের বয়স এই অঞ্চলের মধ্যে আয় দিয়ে 1 যুগ ফারুকি গুতো যুগের উদ্দিত ওয়াজ চলে আর রে। তো সুতরাং ওনার সম্বন্ধে এত ভালো ধারণা আছে। ওনারা আল্লাহ ফার্ম দিন অবস্থায় কে কে হতো দূরে ফার্ম দে এলে কদুয়া মানুষ আছে ফার্ম দিন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আমার নবী বলেন, যে মানুষের শুকরিয়া আদায় করে না, মানুষের শুকরিয়া যে আদায় করবে না, সে মূলত আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। কথা বলেন না? তো একজন মানুষ আমার উপর অবদান রেখেছে, আমার এলাকায় অবদান রেখেছে, মসজিদ বেঁধে দিয়েছে, মাদ্রাসা বেঁধে দিয়েছে, মাদ্রাসার জন্য ডোনেশন দিয়েছে, মাহফিলের জন্য ডোনেশন দিয়েছে, আমার এলাকার গরিব ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছে, একটা ভালো কাজ করেছে, তাকে আমি ধন্যবাদ দিতে হবে না? তার জন্য দোয়া করতে হবে না? এটা তো ঈমানি দায়িত্ব, এটা আমার উপর ফরজ। কথা বলেন না? যদি আমি না করি তাহলে আমি হব অকৃতজ্ঞ, আমি হব বেওয়াফা। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে মানুষের প্রশংসা করার, যার যেটা উপকার সেটা স্বীকার করার এবং তার জন্য মন খুলে দোয়া করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলুন না আমিন। তো অবা অনরাতে আল্লাহ দন দিয়ে, মন দিয়ে, বল দিয়ে, খল দিয়ে, বুড়ো বুড়ি হলে হদে আল্লাহ তেরে বাদে দিয়ে তো দিয়ে সপ্পর ফাটে দিয়ে ব্যাগিন দিয়ে আল্লাহ তেরে হদে দন দিয়ে, মন দিয়ে, বল দিয়ে, খল দিয়ে, দন দিয়ে, জন দিয়ে, টিয়াও দিয়ে, মানে ফোয়াশাও দিয়ে আল্লাহ তেরে এলে সদু মানুষ আছে দনে দৌলতে ফোয়াই চাই তোরা আল্লাহ জোহরা বানাই দাও এলে আর বুড়ো বুড়ি দোয়া করো তো ঠিক না হন না? এলে দিয়ে এলে বহুত আছে আল্লাহ আর যারা আসছে আজিয়ে আর নবীর দরবার তো আল্লাহ আরও দর করো এখনো বড় করে হন না আমিন, আরো বড় করে হম করবো আমিন। তা আপনাদের মন মানসিকতা মেন্টালিটি আমি জানি, এখানে মন করলে হতা হলি বাজে ভালো লাগিব। আর বেশিক্ষণ হতা তো হয়ে হস্ত হইতাম না, আগে সিগন্যাল দিই। কি বলছিলাম? আদব কয়টা শিখাবো? 3টা। 1 নম্বর নবীর প্রেম। কথা বলুন। 1 নম্বর নবীর প্রেম। 2 নম্বর আহলে বাইত আওলাদ রসুলের প্রেম। ওই ইমামে হাসান, ইমামে হোসাইন, মৌলা আলী, ফাতেমা, এনারা থেকে শুরু করে গৌসে পাক, গরিব নওয়াজ, শাহিনশাহ শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি, ইমামে শেরে বাঙ্গালা, এভাবে যারা আওলাদ রসুল নবী পরিবারের সাথে যাদের সম্পর্ক বংশীয়ভাবে, এনারা আওলাদ রসুল। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর কোরআন শিক্ষা। কথা বলেন। 3 নম্বর কি? কোরআন শিক্ষা। এখন কোরআন শিক্ষা শিক্ষিত করলে আমার সন্তানের ঠিকানা কোথায় বলেছেন নবী? 1 নম্বর হচ্ছে আল্লাহর আরশের নিচে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে
আল্লাহর আরশের নিচে। 2 নম্বর নবীদের সাথে ওলিদের সাথে, সুবহানাল্লাহ বলবো না? 1 নম্বর নেন। এবার আসেন 2 নম্বরে, আমার দয়াল নবী নূরানী কণ্ঠে এলান করছেন উম্মত। 2 নম্বর হাদিস, কুন আলেমা। আমার রসুল বলছেন উম্মত তুমি যদি সম্ভব হয়, ইফ পসিবল, যদি সম্ভব হয়, মুমকিন যদি হয়, তুমি আলেম হইও। আমার নবী ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও এটা বলেন নাই। 1 নম্বরে রসুল বলেছেন যদি সম্ভব হয় আলেম হইও, 1 নম্বর। 2 নম্বরে আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো অন্তত তুমি আলেমদের ছাত্র হইও। 2। 3 নম্বর, যদি আলেমদের ছাত্র হতে না পারো, মাদ্রাসায় গিয়ে পড়ার সুযোগ হয় নাই, তাহলে আও মুস্তামিআন, আলেমদের ওয়াজ শ্রবণ করিও, অর্থাৎ আলেমদের অডিয়েন্স হইও, দর্শক হইও, আলেমদের মাহফিলের শ্রোতা হইও। 3। 4 নম্বর আও মুহিব্বান লাহুম, যদি সেটাও হতে না পারো তাহলে তোমরা আলেমদেরকে ভালোবাসিও। আলেম দোস্ত হবে, আলেমদের সাথে ফ্রেন্ডশিপ করবা, বন্ধুত্ব করবা। সুবহানাল্লাহ। কয়টা বললেন নবী? একটু বড় করে বলেন, কয়টা? 1 নম্বর আলেম হইও, 2 নম্বর আলেমদের ছাত্র হইও, 3 নম্বর না পারলে তাদের শ্রোতা হইও ওয়াজের, না পারলে 4 নম্বরে অন্তত তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসবা, আলেম দোস্ত হবা, অর্থাৎ আলেমের সাথে দোস্তি করবা, বন্ধুত্ব করবা, ফ্রেন্ডশিপ করবা। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর হইও না, 5 নম্বর হইও না, 4 নম্বরের যে কোনো 1 নম্বর হও, পারলে 4 নম্বর হও, কিন্তু 5 নম্বরে যেও না। আমার নবী বলেন উম্মত তুমি যদি 5 নম্বরে যাও তাহলে ধ্বংস হয়ে যাবে। 5 নম্বরে যদি হও তোমার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস, ঈমান হারা হয়ে কবরে যাবে, রিজিকের বরকত চলে যাবে, তোমাদের উপরে জালেম সরকার নির্ধারণ করা হবে, তোমাদের দোয়া কবুল হবে না, সর্বোপরি ঈমান হারা বেঈমান হয়ে কবরে যাবে যদি আলেমদের সাথে দুশ্মনী করো। একটু বড় করে বলবো নাউজুবিল্লাহ। তাহলে আমরা আলেম হওয়া, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হওয়া, সেটা হতে না পারলে আলেমের শ্রোতা হওয়া, সেটা হতে না পারলে আলেমের সাথে দোস্তি করা, দোস্তি বন্ধুত্ব করা। আমাদের এখানে কিছু বাবা ভাই আছে যাদের সাথে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক আছে, সেটা অনলাইনে বলেন অফলাইনে বলেন, আছে না নাই? কিন্তু আবার কিছু মানুষ আছে দেখবে রাস্তার পাশে চায়ের দোকানে বসে বসে ফজর সকালবেলা উঠে বেলা বিস্কুট চায়ের ভিতর দিবে আর ফ্রুত করে টান মারবে, সর্বপ্রথম সমালোচনা করবে মসজিদের মুয়াজ্জিন হুজুরকে দিয়ে, তারপরে ধরবে ইমাম সাহেব হুজুরকে। মুয়াজ্জিন হুজুর ঠিক সময়ে মসজিদ খুলে নাই, পরিষ্কার করে নাই, আজান 2 মিনিট দেরিতে হয়েছে, এবার ধরবে ইমাম সাহেব হুজুরকে। ইমাম সাহেব হুজুর জামাতের মুসল্লাতে আসতে 20 সেকেন্ড দেরি হয়েছে, 1 মিনিট দেরি হয়েছে, সেটার সমালোচনা। ইমাম সাহেব হুজুর কেরাত পড়তে কোথায় যেন একটু মিস্টেক হয়েছে, সেটা হাঁটতে একটু পা একটু বাঁকা পড়েছে, সেটা বিভিন্ন ধরনের সমালোচনা। এক কথায় আমরা বর্তমান সমাজে, সোসাইটিতে, চায়ের দোকানে, রাস্তার পাশে, মার্কেটে, দোকানে, বাজারে, ঘরে, মিটিং মিছিলে আমরা আলেমদের সমালোচনা করতে মজা পাই। এমন কিছু মানুষ আছে না, তাদের জন্য রাসূল বলেছেন ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর হইও না, আলেমদের সমালোচনাকারী হইও না, আলেমদের বিদ্বেষী হইও না, আলেমদের সাথে দুশ্মনী করিও না, ধ্বংস হয়ে যাবে। কারণ এই আলেমদের মাধ্যমে আল্লাহ আল্লাহর ঘর মসজিদকে আবাদ রেখেছে। আলেমরা আছে বলে আযান চলছে, ইকামত চলছে, নামাজ চলছে, জুমা চলছে, জানাজা চলছে, ফাতিহা চলছে, ওয়াজ চলছে, ধর্মকর্ম চলতেছে, আলেমরা জীবিত আছে বলে। কথা বলেন ঠিক কিনা? এমনকি আমাদের ঈমান জিন্দা আছে, আমাদের ভিতরে ধর্মীয় প্রেরণা, উৎসাহ, উদ্দীপনা আছে, আলেমরা আছে বলে। ঠিক কিনা বলেন? তাহলে আলেম বানালে লাভ হবে না ক্ষতি হবে?
একটু জোরে বলতে হবে, লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহ আমাদের সন্তানদেরকে আলেম বানাবার তৌফিক দান করুক। একটু বড় করে বলি না আমিন? একটু দরুদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি নবিয়েনা। সন্তানকে আলেম বানাতে বলেছেন আমার নবী, কথা বলেন না। সন্তানকে আলেম বানাতে বলেছেন কে? নবী। তাহলে নবীর গাইডলাইন আমরা যদি মানি, আমাদের জীবনে আর কোনো দুর্দশা আসবে না। এখন আসেন, আমার সন্তান যখন মাদ্রাসায় যাচ্ছে, যে মাদ্রাসা আমরা রেডি করেছি বা আরো রেডি করব সামনে, এই মাদ্রাসায় আমার সন্তান যখন পড়তেছে, হেফজখানায় বলেন, নুরানিতে বলেন, মাদ্রাসায় বলেন, আমার সন্তান যে যাচ্ছে আসতেছে, এটাতে আমার আপনার জন্য বিনিময় কি? অনেকগুলো বিনিময়ের মধ্যে একটা বিনিময় এটা শুনেন। আমার দয়াল নবী বলছেন, এটা তফসিরে রুহুল বায়ান শরীফের মধ্যে প্রথম খণ্ডে সূরা বাকারার তফসিরের মধ্যে এই হাদিসটা নোট হয়েছে। আল্লাহর প্যারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে এলান করেন। আমার দয়াল নবী বলেন, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা ইতকিল্লাহি মিনান নার ফালিয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। আমার প্যারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে এলান করেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি তুমি দুনিয়ায় থাকতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, জান্নাতি হয়েছে, এমন কোন মানুষ যদি তুমি দুনিয়ায় থাকতে দেখতে চাও, তাহলে তুমি ফালিয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, তাহলে তুমি মাদ্রাসার ছাত্র, হেফজখানার ছাত্র, যারা কোরআন শিখার জন্য যাচ্ছে, যারা কোরআন শিখার জন্য মাদ্রাসায় যায়, তোমরা তাদেরকে দেখো, তাদের চেহারার দিকে দেখো, তারা দুনিয়ায় থাকতে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর একটু বড় করে বলতে হবে। আমার নবী এটা বলে শেষ করেন নাই, রাসূল আরো বলেছেন, মা মিন মুতাআল্লিমিন ইয়াযহাবু আও ইয়াজিউ ইলা বাবিল ইলমি আবিল আলিমি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামাম মিন কদামিন ইবাদাতা সানাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্যারা নবী এবার নুরানি কণ্ঠে বলতে লাগলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমার সন্তান যখন মাদ্রাসার দিকে যাচ্ছে, মাদ্রাসার দিকে কদম মারছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ দয়া করে তোমার সন্তানের আমলনামার মধ্যে 1 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব তোমাদেরকে দেওয়া হতো, এই 1 বছরের নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ রব্বুল ইজ্জত দয়া করে যারা মাদ্রাসায় যায়, যারা হেফজখানায় যায়, তাদের প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দেয়। আর একটু বড় করে বলবো। তাহলে কয়টা জিনিস দেখলাম? 1 নম্বর হচ্ছে আমার সন্তান দুনিয়ায় থাকতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের শুভ সংবাদ পেয়েছে, ঠিক না? 2 নম্বরে প্রতিটা কদমে কদমে আমার সন্তানের 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করতেছেন। এখন এই 1 বছরের সওয়াব যেটা আল্লাহ দিচ্ছেন, আমার সন্তান যতদিন পড়বে, যতদিন চলবে, যতদিন এই এলমে দ্বীনের খেদমতে থাকবে, মরণ পর্যন্ত প্রতি কদমে কদমে আমার আল্লাহ আলেমদের প্রত্যেকটা কদমে 1 বছর নফল ইবাদতের সওয়াব ওনাদের আমলনামায় দিয়ে থাকেন। আর ইনারা আলেম হওয়ার জন্য মাদ্রাসা যে বানানো হয়েছে, এই মাদ্রাসায় যারা সহযোগিতা দিয়েছে, মাদ্রাসাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, রড, ইট, বালি, কংক্রিট, সিমেন্ট দিয়ে, কথাবার্তা পরামর্শ দিয়ে, জায়গা জমি দিয়ে যারা সহযোগিতা করেছে, এই সন্তান ছাত্ররা, আলেমরা যারা মাদ্রাসায় পড়ে, ওরা প্রতিটা কদমে কদমে যতগুলো সওয়াব পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সমান সমান সওয়াব যারা মাদ্রাসাকে সহযোগিতা দিয়েছে তাদের আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছাই দিতে থাকবেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। পয়েন্ট মনে রাখবেন। নাম্বার 2। এবার 3 নাম্বার খেয়াল করেন আমার বাবারা, ভাইয়ারা। এবারে আলেমরা যখন মাদ্রাসার মধ্যে যাচ্ছে, আলেমরা যখন মাদ্রাসার দিকে যায়, আলেমরা যখন এলাকা দিয়ে হাঁটাহাঁটি করে, তখন আমাদের জন্য কি নিয়ামত আছে? আমার প্যারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে এলান করছেন, ক্বালান নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্যারা হাবিব বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে আলেমরা যখন কোন এলাকা দিয়ে হেঁটে যায়, ইন্নাল্লাহা ইয়ারফাউল বালা আন হাযিহিল উম্মতি বিরিহলাতি আসহাবিল হাদিস। আমার প্যারা নবী বলেন, ও জগতের বন্ধুরা, পৃথিবীর জমিনে যারা মাদ্রাসায় পড়ে এবং মাদ্রাসায় পড়ায়, কোরআন হাদিসের খেদমতের মধ্যে যারা আছে, এই খেদমতের মধ্যে গোলামিতে যারা থাকবে, ওরা যখন কোন এলাকা দিয়ে হাঁটে, কোন বাড়ি দিয়ে হেঁটে যায়, কোন গ্রাম দিয়ে হেঁটে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ারফাউল বালা আন হাযিহিল উম্মতি, ওই এলাকার যত বাসিন্দা আছে সমস্ত বাসিন্দাদের থেকে সমস্ত বলা মুসিবত আমার আল্লাহ আসমানে তুলে ফেলেন। আলেমরা হাঁটলে, মাদ্রাসার ছাত্ররা হাঁটলে, অবাক খেয়াল করেন, আলেমরা যে এলাকা দিয়ে হাঁটে ওই এলাকা থেকে আমার আল্লাহ সমস্ত বলা মুসিবত আসমানে তুলে ফেলেন। তাহলে আমরা যারা জীবিত আছি, আমরা চাই মুসিবত মুক্ত, আমরা চাই বলা মুক্ত, মুসিবত মুক্ত আমরা জীবন যাপন চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এলাকায় মাদ্রাসা থাকলে মাদ্রাসায় সন্তান আসবে আর যাবে, ছাত্ররা আসবে আর যাবে, পড়াবার জন্য আলেমরা আসবেন আর যাবেন। যেই এলাকায় আলেমদের আসা যাওয়া থাকবে, মাদ্রাসার ছাত্রদের আসা যাওয়া থাকবে, ওই এলাকায় আল্লাহ বড় বড় বলা মুসিবত দিবেন না, মহামারী দিবেন না। আল্লাহ ওই এলাকাকে হেফাজত রাখবেন এবং রহমত দিয়ে ভরপুর করে দিবেন। আর একটু বড় করে বলতে হবে। এবার আসেন আমার দয়াল নবী আলেমে খায়ের তথা আলেমে রব্বানি। এখানে আবার একটা ক্লাসিফিকেশন আছে, খেয়াল রাখতে হবে। এমন আলেম আছে যারা আলেমে সু, যারা আল্লাহ মিথ্যা বলতে পারে, যারা নবী আসতে পারে না, নবী মরে যায়, নবী নূরের তৈরি নয়, নবী সুপারিশ করতে পারেন না, নবী মরে গেছে, পচে গেছে, মাটি হয়ে গেছে, ওলি আল্লাহরা কারো লাভ ক্ষতি করতে পারে না, ওলি আল্লাহদের কাছে যাও কেন, মাজার পূজা, কবর পূজা, বাত পূজা, এরকম বলে যে কিছু আলেমের লেবাসদারি আছে না, এরকম শিখাই যে কিছু মাদ্রাসা আছে না। ওই মাদ্রাসার কথা আমি বলছি না, আমি ওই আলেমদের কথা বলছি না, ওগুলো তো আলেম নামের কলঙ্ক। কথা বলে না ঠিক কিনা? আমরা ওই আলেমদের কথা বলছি যারা সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, নবী প্রেমিক আলেম, আলেমে হক্কানি, আলেমে রব্বানি, এবং এই ধরনের মাদ্রাসা যেখানে নবী প্রেমের শিক্ষা দেওয়া হয়, যেখানে আহলে বাইতের প্রেমের শিক্ষা দেওয়া হয়, এরপরে কোরআনের শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার দয়াল নবী বলছেন, যে এলাকা দিয়ে আলেমরা হাঁটবে, যে এলাকা দিয়ে মাদ্রাসার ছাত্ররা হাঁটবে, ওই এলাকা থেকে আল্লাহ বলা মুসিবত তুলে ফেলবে। আমি কিন্তু হাদিস বলতেছি বাবা, এডে জমানার বড় বড় দুজন মুহাদ্দিস আড্ডাকে বৈদিক কি, আর এডে কিছু নতুন নব একেবারে সদ্য ফারেক হয়েছে, অর্থাৎ তরুণ ইসলামিক স্কলার, সদ্য কামিল পাশ করে বের হয়েছে, মাদ্রাসায় পাঠদান করছে। আমার কিছু ছোট ভাই বা আমার সমবয়সী বা আমার কিছু বড় ভাই এখানে আছে মঞ্চে, যারা আমি যদি বানায় কথা বলি এনারা ফটাস করবেন, এনারা রিপোর্ট মারবেন। আমি কিন্তু হাদিস থেকে বলছি, এগুলো অনলাইনে প্রচার হচ্ছে। সুতরাং আমার রসুল যেহেতু কথা বলেছেন, রসুলুল্লাহর কথার সাথে আমরা কখনো দ্বিমত করতে পারবো না, ডাউট করতে পারবো না। নবীজির হাদিসের সাথে যদি ডাউট করি আমার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পেরেছি যে ওলামায়ে কেরাম হাঁটলে এলাকা থেকে মুসিবত, বলে না মুসিবত চলে যায়। এখন আসেন, ইন্তেকালের পরে এই মাদ্রাসা আমার কি লাভ করবে? ইন্তেকালের পরে আমার আলেম হাফেজ, আমার সন্তান আমার কি লাভ করবে? এবার আমার নবী বলছেন, শরহে আকায়েদ নাসফির মধ্যে হাদিসে পাক নোট হয়েছে, আল্লাহর প্যারা নবী নবুয়তের নুরানি কণ্ঠে এলান করছেন, উম্মত পৃথিবীর জমিনে তোমরা যদি এই আলেমদেরকে মহব্বত করো, এলমে দ্বীনকে মহব্বত করো, মাদ্রাসাকে মহব্বত করো, মাদ্রাসাকে সহযোগিতা করো, এটার মাধ্যমে তোমাদের কবরের ফায়দা কি, কবরে তোমাদের জন্য উপকার কি? আমার দয়াল নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আলিমা আবিল মুতাআল্লিমা ইদা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ
ইয়ারফাউল আযাবা আন মাকবারাতি তিলকাল কারিয়াতি 40 ইয়াওমান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, ও আমার উম্মত, কোন এলাকা দিয়ে যদি একজন আলেম হেঁটে যায়, একজন মাদ্রাসার ছাত্র হেঁটে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে ওই এলাকার যে কবরস্থান আছে, ওই কবরস্থানের 40 দিনের আযাব ওই আলেমের উসিলায়, ওই মাদ্রাসার ছাত্রের উসিলায় 40 দিনের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। একটু বড় করে বলবেন সুবহানাল্লাহ। কয়দিন? আরো বড় করে। কয়বার হাঁটলে? একবার হেঁটে গেলে 40 দিনের আযাব মাফ হয়ে গেছে। আচ্ছা, যদি যে এলাকায় প্রতিদিন আলেমরা হাঁটে, প্রতিদিন আমার কবরের পাশ দিয়ে আলেম হাঁটতেছে, ইমাম সাহেব হুজুর হাঁটেন, মুয়াজ্জিন হুজুর হাঁটেন, খতিব সাহেব হুজুর হাঁটেন, আমাদের হুজুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুজুর হাঁটেন, সভাপতি হুজুর হাঁটেন, আজকের চিফ গেস্ট হাঁটেন, মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ হাঁটেন, মাদ্রাসার ছাত্রগণ হাঁটেন, যদি প্রতিদিন আমার আপনার এলাকার কবরস্থানের পাশ দিয়ে আলেমদের হাঁটাহাঁটি থাকে, ওলামায়ে কেরামের মাদ্রাসার ছাত্রদের হাঁটাহাঁটি যদি জারি থাকে, তো আমার আপনার কবরে আযাব চলবে? কথা বলেন, আযাব চলবে? তাহলে আমার আপনার কবরের আযাব বন্ধ হওয়ার জন্য, বন্ধ রাখার জন্য সবচেয়ে বড় মেশিন, সবচেয়ে বড় অ্যারেঞ্জমেন্ট, সবচেয়ে বড় ব্যবস্থাপনা, সেটা হচ্ছে আমাদের মসজিদের ফরকানিয়া এবং আমাদের গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা। এটা জিন্দা থাকলে প্রতিদিন আলেমরা আসবে, ছাত্ররা আসবে, আসা যাওয়া থাকবে। আর আসা যাওয়া যতদিন থাকবে ততদিন এলাকায় বড় বড় মুসিবত আসবে না, বলা আসবে না, মহামারী আসবে না। সর্বোপরি আমার আপনার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আযাব দিবে না। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা থাকলে আমাদের কল্যাণ নাকি ক্ষতি? একটু বড় করে বলতে হবে। আমাদের লাভ না ক্ষতি? আরো জোরে বলতে হবে, লাভ না ক্ষতি? আরো শুনেন, এই আলেম, আমার আপনার সন্তান যখন আলেম হচ্ছে, আমার আপনার সন্তানকে আলেম বানালে আমাদের জন্য পরকালে কি লাভ হবে? একজন আলেম, এনারা হাঁটলে গুনাহ মাফ হয়, হাঁটলে কবর আযাব বন্ধ হয়ে যায়, হাঁটলেই মুসিবত চলে যায়। এতে শেষ নয়, এনারা আমাদের জন্য কবরে যাওয়ার পরও রহমত। কেমন রহমত? দেখেন, আমার দয়াল নবী বলছেন, উম্মত, একজন আলেম যখন ইন্তেকাল করে, এটা তাফসীরে কবিরের মধ্যে এই হাদিসটা নোট হয়েছে, সেখানে 2য় খণ্ডের মধ্যে হাদিসটা নোট হয়েছে। আমার প্যারা নবী ইরশাদ করছেন, উম্মত, একজন আলেম যখন ইন্তেকাল করেন তখন ওনাকে দাফন করা হয়। আর সেই দাফনের পরে ওখানে যখন ওনাকে কবরস্থানে দাফন করেছে, কবরটা তোমরা দিয়েছো মাটির কবর, কবরটা ছিল মাটির, কিন্তু একজন আলেমকে যখন কবরস্থানে দাফন করে তোমরা চলে এসেছো, আমার আল্লাহ দয়া করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আর একটু বড় করে বলেন, ইন মাতা ফি তলাবিহি। আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমার সন্তান যখন মাদ্রাসায় যায়, হেফজখানাতে যায়, ইলমে দ্বীন হাসিল করতে যায়, ইন মাতা ফি তালাবিহি, যদি সে তালেবে ইলম অবস্থায় যদি ইন্তেকাল করে, মাতা শাহীদা, তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন, সে শহীদি মাউত পাবেন। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, ওয়ারাউদাতু কবরিহি মির রিয়াদিল জান্নাহ, আমার আল্লাহ তাদের কবরকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দিবেন। শুধু তাই নয়, ওই মাইয়াত, ওই আলেম যখন দাফন হবে, যখন কবরের মধ্যে দাফন হয়ে যাবেন, ওই আলেমের চতুর্পার্শ্বে তো কবর আছে, ওই আলেমের মাথার দিকে 40টা কবর, ডানে 40টা কবর, বামে 40টা কবর, পায়ের দিকে 40টা কবর, চতুর্দিকে 4 4 160টি কবরে আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কোনদিন আযাব দিবেন না। তাদের কবরের আযাব আল্লাহ ওই আলেমের ওসিলায় মাফ করে দিবেন। একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আলেম শুধু আমার আপনাকে দুনিয়াতে বাঁচাচ্ছেন তা নয়, আমাকে আপনাকে কবরে গেলে সেখানেও বাঁচাচ্ছেন। তাহলে এই আলেমের দাম বেশি না কম? একটু কথা বলুন না বাবা। সর্বশেষ এই কথা বলে আমার কথা শেষ। এবার লাস্ট হাদিসটা শুনেন। আমার দয়াল নবী বলতেছেন, উম্মত, কবরের কথা বললাম, দুনিয়ার কথা বললাম, এবার হাসরের কথা শুনো।
আমার প্যার নবী নোরানি কণ্ঠে এলান করেন, ইয়াশফাউ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে ইয়াউমাল কিয়ামাতে সালাত। আমার নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে 3 প্রকারের বান্দা আছে যারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আল্লাহর দরবারে গুনাহগারদের পক্ষে। একটু বড় করে বলি, কয় প্রকার? 3 প্রকারের বান্দা আছে যারা কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে সুপারিশ করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের বান্দাকে সর্বপ্রথম সুপারিশ করার ক্ষমতা দিবেন। আমার নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত। ও আমার উম্মত, পৃথিবীর জমিনে 3 প্রকারের বান্দা কিয়ামতের দিন সুপারিশ করবেন। 1 নম্বর হচ্ছে আল আম্বিয়া, 1 নম্বর হচ্ছেন নবীগণ, আল্লাহর জলিল কদর পয়গম্বর নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন। আমার আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন, আল্লাহর পারমিশন ক্রমে আল্লাহর নবীগণ আল্লাহর কাছে সুপারিশ করবেন। 2 নম্বরে সুম্মাল উলামা, অতঃপর আলেমগণ। এই যে আলেম যারা বসে আছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাহাবী প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, এই আলেমগণ যারা যারা সঠিক ইলমে দ্বীন হাসিল করে আবার মানুষকে শিক্ষা দিচ্ছেন, এই আলেমরা কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে গুনাহগারদের পক্ষে সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাবে। কয়টা গেল? 2টা। 3 নম্বরে সুম্মা শুহাদা, 3য় নম্বর হচ্ছে শহীদগণ, যারা শাহাদত বরণ করেন, শহীদগণ এনারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আরো বড় করে, কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে নবীগণ, 2 নম্বর হচ্ছেন আলেমগণ, 3 নম্বর হচ্ছেন শহীদগণ। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আলেমগণ যদি সুপারিশ করতে পারেন তো নবীগণ পারবেন না? শহীদগণ যদি সুপারিশ করতে পারবেন, নবীগণ পারবেন না? তো নবীগণ যদি পারেন, তা আমাদের নবী যিনি ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম যিনি, নবীদের সরদার, উনি কি আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না? তো এখন যারা বলে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতেও অক্ষম, পারে না, নবীর ক্ষমতা নাই, এরকম দাড়ি পাগড়িওয়ালা, এরকম মাদ্রাসাওয়ালা, কোরআনওয়ালা, নামাজওয়ালা, হাজারো নামাজ থাকুক, রোজা থাকুক, কোরআন থাকুক, দাড়ি থাকুক, পাগড়ি থাকুক, মসজিদ মাদ্রাসা সব থাকবে, কিন্তু নবীকে, নবীর ক্ষমতা নাই সুপারিশ করার, এই কথা যদি কোনো আলেমের মুখ দিয়ে বের হয়, সেই আলেমের দাড়ি পাগড়ি থাকতে পারে, নামাজ জুব্বা আবা খাবা তাসবিহ থাকতে পারে, আল্লাহর কসম তার কলবের ভিতরে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকের যুগে এমন অসংখ্য আলেম বের হয়েছে যারা মিডিয়ার মাধ্যমে, যারা এভাবে সবার মিলাদ এর মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, যারা মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সরল প্রাণ মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য বলে যাচ্ছে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন না, নফসি নফসি করবেন, নিজেরটা নিজে সামাল দিতে হবে, নবী সুপারিশ করার ক্ষমতা রাখবেন না, এরকম বলে যে আলেমের লেবাসদারি কিছু আছে না নাই? এরকম কিছু মাদ্রাসা আছে না নাই? আমরা সেগুলোতে ছেলে সন্তান দিবও না, সেগুলোতে যাবও না, সেগুলোতে আমরা কোনো সহযোগিতা, পার্টিসিপেশন, আমাদের কন্ট্রিবিউশন, আমাদের কোনো সহযোগিতা থাকবে না, কারণ ওখানে সহযোগিতা করলে সেই টাকা আমার জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানের ওখানে কোনো সহযোগিতা নাই। এখন আসেন আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আলেমরা কি করবে? এবার পরবর্তী হাদিসটা বলে শেষ করছি। আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি সুপারিশ করার ক্ষমতা দেব, শুধু আপনাকে নয়, আপনার উম্মতের শহীদদেরকে, আপনার উম্মতের আলেমদেরকে। কিভাবে দিবেন? এটা এবার আমার নবী আমাদেরকে বলতেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বলবেন, সাধারণ মুমিন যারা ঈমানদার তাদেরকে বলবেন, যারা নেককার, ও আমার এই নেককার বান্দারা, উদখুলিল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আর একটু বড় করে, নেককার বান্দাদেরকে বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো, কিন্তু আলেমদেরকে বলবে কাইফ ইয়া আলেম, হে আলেম তুমি জান্নাতে প্রবেশ করবে না, দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ, স্টপ,
আলেম তুমি দাঁড়িয়ে যাও। এখন হুজুর বলবেন আল্লাহ অমুক নামাজি অমুক আল্লাহওয়ালা চলে যাচ্ছে জান্নাতে, অমুক দানশীল ব্যক্তি জান্নাতে চলে যাচ্ছে, ইনি মাদ্রাসায় দান করতেন, মাদ্রাসায় সন্তান দিয়েছেন, উনি চলে যাচ্ছেন জান্নাতে। আমি আলেম, আমি সারা জীবন দ্বীনের খেদমত করেছি, আমাকে কেন দাঁড়া করে রেখেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন ও আলেম তোমাকে জান্নাতে যাওয়ার জন্য নিষেধ করছি, কারণ আছে। কারণটা কি? আমার আল্লাহ বলবেন এবারে আলেমকে, ও আলেম আপনি ওই যে জাহান্নামীদের দল, কিসের দল? জাহান্নামীদের দল যেটা আছে, ওই জাহান্নামীদের দলের মধ্যে যাবেন। ওখানে দেখেন আপনার প্রেমিক, আপনার ভক্ত, আপনার ছাত্র, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার বন্ধু বান্ধব, আপনার শুভাকাঙ্ক্ষী যারা আপনাকে সহযোগিতা করেছেন মসজিদের কাজে, মাদ্রাসার কাজে, দ্বীনি কাজে, ইলমে দ্বীনের কাজে, কোরআনের কাজে, আমি আল্লাহর পথে যারা আপনাকে সহযোগিতা করেছিল, এমন কোন মানুষ জাহান্নামে যাচ্ছে কিনা একটু আপনি গিয়ে দেখেন। সুবহানাল্লাহ, তো আসতে বলবেন। ওখানে যাওয়ার পর এবার আলেম দৌড় দিবেন সেখানে। আমার আল্লাহর কথা শুনে আলেম খুশি হয়ে যাবেন, ওই জাহান্নামীদের দলে যাবেন। জাহান্নামীদের দলে গিয়ে দেখতে পাবেন অমুকের বাবা অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের ভাই অমুক, আমার বন্ধু আমাকে ভালোবাসতো, অথবা আমাকে ভালোবেসে অনেক টাকা পয়সা দান করত মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনের জন্য, মিলাদুন নবীর জন্য দান করতেন অকাতরে, কিন্তু আজকে কোনো না কোনো কারণে জাহান্নামে চলে যাচ্ছে। তখন ওই ব্যক্তিকে আলেম ডেকে ডেকে আনবেন, এ তুমি এদিকে আসো, এ তুমি এদিকে আসো। হাদিসে পাক অন্য হাদিসে এভাবেও আছে, আমার নবী বলেন উম্মত ওখান থেকে জাহান্নামীদের দল থেকে হুজুরকে দেখার সাথে সাথে কিছু মানুষ বলবে হুজুর আমা তারিফুনি, আমা তারিফুনি, আপনি কি আমাকে চিনেন নাই? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আনাল্লাগি সাকাইতুকা শারবাতান, আমি তো আপনি যখন আমাদের বাড়িতে ইমামতি করেছেন, আপনি আমাদের বাড়িতে মুয়াজ্জিনি করেছেন, আপনি আমাদের বাড়িতে খেতাবত করেছেন, আপনি আমাদের বাড়িতে ওয়াজ করতে এসেছিলেন, আপনি আমাদের বাড়িতে জন্ম নিয়েছিলেন, আপনি আমাদের বাবা, আপনি আমাদের চাচা, আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, মাদ্রাসার সভাপতি ছিলেন, মাদ্রাসার দিকে আমাদেরকে ডাকতেন, আপনি কি আমাকে চিনেন নাই? আমি খারাপ আমল করতাম ভিতরে ভিতরে, সেজন্য আজকে জাহান্নামে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। ও আলেম, ও হাফেজ, ও হুজুর, আমি আপনাকে চিনি, আমি আপনাকে ভালোবাসতাম, আমি আপনাকে মহব্বত করতাম, আমি আপনাকে পানি খাওয়াইতাম, আমি আপনাকে খাবার দিতাম, আমি আপনাকে হাদিয়া দিতাম। হুজুর আমি আজকে বিপদে পড়েছি, জাহান্নামে চলে যাচ্ছি। তখন হুজুর বলবেন হ্যাঁ আমি চিনেছি আপনাকে, আরিফতু আরিফতু, আমি তোমাকে চিনেছি, তাল তাল মাই, চলো আমার সাথে চলো, আসো আমার সাথে। এভাবে ডাকতে ডাকতে আলেম সবাইকে ডাকবে, যাদেরকে চিনবেন, যারা আলেমের সাথে সম্পর্ক রেখেছে, আলেমের কথা শুনেছেন, আলেমের ওয়াজ শুনে আমল করেছেন, তাদেরকে এই আলেমরা জাহান্নামীদের দল থেকে বের করে নেবেন। নেওয়ার পরে এবার আমার আল্লাহর কাছে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার ওনাদেরকে নিয়ে যাবেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আলেম, এ হাফেজ, আপনি কি আপনার পরিচিত ওনাদেরকে নিয়ে এসেছেন? বলে আল্লাহ নিয়ে এসেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আলেম, ও হাফেজ, হে আমার প্রিয় বান্দা, ওগো আলেমে দ্বীন, ওগো উলামায়ে কিরাম, ওগো হাফেজে কোরআন, এবার আপনি আমার এই গুনাহগার বান্দাদের পক্ষে আমি আল্লাহর কাছে আপনি এবার সুপারিশ করেন। আরো জোরে, আরো জোরে। আলেমকে বলবেন আল্লাহ, হে আমার বান্দা আলেম, আপনি এবার এই মানুষগুলোর পক্ষে, গুনাহগারদের পক্ষে আমার কাছে সুপারিশ করেন। তখন আলেম আল্লাহকে বলবে আল্লাহ এনারা ভালো মানুষ, এনারা নামাজ পড়তো, এনারা মিলাদুন্নবীতে আসতো, আল্লাহ এরা আমাকে সহযোগিতা করেছে মাদ্রাসায়, সহযোগিতা করে মাদ্রাসায়, মসজিদে, রাস্তার কাজে, গরিবের মেয়ের বিয়ের কাজে, এতিম ছেলেদের পড়ালেখার ব্যাপারে, আল্লাহ এরা মিলাদুন্নবীতে সহযোগিতা করত। আল্লাহ আমি সমর্থন দিচ্ছি, এরা ভালো ছিল, নেককার ছিল, এরা আমাকে সাপোর্ট দিত তোমার দ্বীনের কাজে, ধর্মের কাজে। আল্লাহ সুপারিশ করছি তাদের
জীবনের গুনাহ মাফ করে তাদেরকে তুমি জান্নাত সার্টিফাই করো। এবার আমার নবী বলছেন ওই আলেমের সুপারিশ ক্রমে আমার আল্লাহ বলবেন, হে আলেম, আমি আপনার সুপারিশ ক্রমে তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম, যান আপনি এবার একা যাবেন না জান্নাতে। হে আলেম, আপনি সবাইকে নিয়ে দলবদ্ধভাবে মিছিলে মিছিলে জান্নাতের মধ্যে চলে যান। আর একটু বড় করে বলতে হবে আমার ভাইয়েরা। এবার বলেন, আমরা আলেমদের হাত ধরে আলেমদের সুপারিশ ক্রমে আমার সন্তান আলেম হবে, আমার সন্তান হাফেজ হবে, আমার সন্তান আলেম হতে না পারলেও, আমার সন্তান হাফেজ হতে না পারলেও হাফেজ বানানোর কারখানা, হাফেজ বানাবার ইন্ডাস্ট্রি, আলেম বানাবার ইন্ডাস্ট্রি, গৌসিয়া তৈয়বিয়া মাদ্রাসা, এই তৈয়বিয়া মাদ্রাসা হচ্ছে আলেম বানাবার কারখানা। এখানে যারা পড়বে এরা আলেম হবে, হাফেজ হবে, দ্বীনের খেদমত করবে। আমি আপনি যদি আজকের দিনে এই মাদ্রাসাকে অন্তরে ধারণ করি, খোদার কসম কবরের মধ্যে যাব, সেখানে মাদ্রাসা আমাকে ভুলবে না, সওয়াব যেতে থাকবে। যত কোরআনের তেলাওয়াত এখানে চলবে সব সওয়াব সমান সমান যেতে থাকবে। আমার এলাকা থেকে গজব চলে যাবে, আমার কবর থেকে আযাব বন্ধ হবে। সর্বোপরি এই আলেমরা এই মাদ্রাসা থেকে যারা বের হবে, এই উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে দাঁড়িয়ে যাবেন, মাওলার কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। ঠিক কিনা বলেন? আমরা এই ধরনের মাদ্রাসাকে সহযোগিতা করার দরকার আছে না নাই? দুই হাত তুলে একবার আল্লাহর দরবারে সাক্ষী করে বলতে চাই, মাওলা, আমরা তোমার নবীর দ্বীনি প্রতিষ্ঠান ঘর মাদ্রাসাকে মরণ পর্যন্ত সহযোগিতা দিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আর একটু বড় করে বলুন না আমিন। এই মাদ্রাসা তিলে তিলে হয়েছে আপনাদের অনুদানে, আপনাদের সহযোগিতায়। আজকে যে দেখতে পাচ্ছেন 93তম সালানা জলসা ঈদে মিলাদুন নবী, এটা একদিনের ফসল নয়, অনেক কষ্টের ফসল। জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, রড দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, বালি দিয়েছেন, পৃথিবীর যা কিছু আছে সব কিছু দিয়েছেন। এমনকি নিজের জীবনের সময় ব্যয় করে, এনার্জি, বিবেক, বুদ্ধি ব্যয় করে, পরামর্শ দিয়ে, নিজের শরীর দিয়ে খেটে কুটে এই মাদ্রাসাকে তিলে তিলে করে আজকে কয়তলা? দুইতলা ভবন, হতলা। ইয়েন তো পুরন ভবন দেয় না, নতুন ভবন কয়তলা? দুইতলা। তো আমরা যদি চাই, আমাদের সন্তান দিন দিন বাড়তেছে, ক্লাসরুম সংকট চলতেছে, আমরা যদি চাই সবে মিলে করি কাজ, হারি যেতে নেহিলাজ, আমরা সবাই মিলে জুলে মিলেমিশে এতটুকু করতে পেরেছি। আমরা চাইলে কি আর দুইটা তালাকে আমরা সবাই মিলে, দেশ বিদেশ মিলে, দেশি প্রবাসী সবাই মিলে জুলে আমরা বাকিটা কি করতে পারবো না? ইনশাআল্লাহ কি আসতে বলবো? এখানে বড় করে বেয়াগুন একবার হনসা ইনশাআল্লাহ। আর একটু বড় করে বলেন ইনশাআল্লাহ। তা আজকের দিনে আমি বলতে চাই আমার বাবাদেরকে, আমার ভাইদেরকে, যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, যাদেরকে আল্লাহ কলিজার পাঠা বড় দিয়েছেন, মন দিয়েছেন, ধন দিয়েছেন, যারা সব সময় দিয়ে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে, এদের থেকে একজন ভাইকে বলেন, কয়েকজন ভাই দাঁড়াবো, আমাদের 3 তালার কাজ করব। এই বছর গত বছর দিয়ে 2 তালার কাজ দাঁড়া করাই ফেলেছি, রেডি করেছি। আগামী বছর 26 সালের মাহফিল আসার আগে আগে 3 তালা রেডি করে আমার এলাকার ছাত্র ছেলে মেয়েদের কোরআন হাদিস পড়ার ব্যবস্থা করব, জান্নাতের বাগান রেডি করব। কথা বলেন ঠিক কিনা? আগামী বছরের আগে আগে আমরা আগামী রিসেন্টলি এই শীতকালীন মৌসুমে 3 তালার কাজ ধরতে চাই। তো 3 তালার কাজে রড লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে। এখানে তো ডোনেশনের দরকার আছে। একজনে দিলে জবর হবে। আমি বলবো কয়েকজন ভাইয়ে চাইলে রডগুলো দিতে পারি, কয়েকজন ভাইয়ে চাইলে 100 ব্যাগ সিমেন্ট দিলে 500-600 ব্যাগ সিমেন্ট আমরা কয়েকজন 5-6 জনে দিতে পারি। আবার ইট লাগবে, মনে করেন 50,000, 1 লাখ ইট লাগবে। আমরা 5,000 একজনে দিলে বা 2,000 একজনে ইট দিলে, 10-20 জনে, 20-50 জনে দিলে 1 লাখ ইট এমনিতে হয়ে যাবে। অর্থাৎ আমরা একজনে জবর করে নিব না, সবাই মিলে দেব, পাট পাট করে দিব। তাহলে আমরা সবাই দিতেও পারবো, আবার আল্লাহর নবীর ঘর, জান্নাতের বাগান, মাদ্রাসা রেডিও হতে থাকবে, আমাদের কবরের সামান রেডি হবে। কথা বলেন, একটু কথা বলেন না বাবা, ঠিক কিনা? তা আগামী